ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের কেক। তার মধ্যে যদি বাসায় যদি বাচ্চা থাকে তারা কিন্তু আরও বেশি পছন্দ করে। তো আজকের এই কেকটা আমি কি দিয়ে তৈরি করলাম আর কিভাবে তৈরি করলাম তা দেখতে সাথেই থাকুন পুরো ভিডিওটির। 2000 years later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগে আমি কিন্তু সকাল থেকে শুরু করিনি, একদম রাতের বেলা আর কি, সারাদিন কোনো ভিডিও ফুটেজ না নিয়ে একদম রাতের বেলা একটা মালটা কেক তৈরি করতে বসেছিলাম। তো সেটারই ফুটেজ একটু নিয়ে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বাসায় কিন্তু বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে, সঙ্গে কিন্তু বড়রাও। আসলে ছোট বড় বলে কথা না, কেক আমাদের সবারই প্রায় দেখা যায় ভীষণ পছন্দের। এই জন্যই কিন্তু মাঝে মাঝে আর কি কেক বানানো হয়। তারপর আবার আমার বোন ভাগনার ভাগ্নি এসেছিল এবং ভাবলাম তাদের জন্য তৈরি করি। তো এখানে আমি কিন্তু একটা মালটাটা খুব সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়েছি, যে যার আর কি টেস্ট বোঝে বা যে রকম মিষ্টি খায়। আমি একটু কম মিষ্টি খাবো বলেই আর কি, বা সবার কথা চিন্তা করে একটু ব্যালেন্স রেখে মিষ্টির চিনিটা দিয়েছি। আর এরপর আমি 3টা ডিম এই যে নিয়ে দিলাম। আর সব কিছু কিন্তু আমি একবারে ব্লিন্ডারে জারে নিয়ে এই যে ব্লিন্ডার করে নিলাম। এখন আমার শুকনো উপকরণগুলো দেব। তো তার আগে এখান থেকে আমি এটাকে ঢেলে একটু ভিতরে যে মালটার একটু খোলসাগুলো থাকে ওগুলোকে বেছে নিলাম। বেছে নেওয়ার পরে কিন্তু অফ ক্যামেরায় আর কি এটা করে ফেলছি, আপনারাও করে ফেলবেন। যে মালটার যে ছালগুলা বা একটু দলা দলা থাকবে সেটাকে বেছে নেবেন। আর এরপর তো 2 চামচ আমি ময়দা দিয়েছি, তারপরে বেকিং পাউডার আর বেকিং সোডা দিছি পরিমাণ মতো, 1 চামচের হাফ চামচ দিতে হবে। তো দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একদম মিক্সড করতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। মিক্সড হয়ে গেলে তবে কিন্তু আমি হচ্ছে একটা মানে যে আর কি পাত্রে দেব সেটা রেডি করব। তো ওখানে কিন্তু আমি একটা কাগজ দিয়ে নিয়েছি আর তেল ব্রাশ করে এটাকে রেডি করে রেখেছি। এখন আমি এটাকে সম্পূর্ণ ঢালার পরে আমি কিন্তু এই যে একটু ট্যাপ করে নিলাম, যে বাতাস বা বাবলগুলো বের হয়ে যাবে, তাহলে আর কি নিচটা ফাঁকা থাকবে না। আর এরপর তো আমি একটু হাতের ইয়াতে দিলাম যে ভিতর থেকেও যেন একটু সুন্দর হয়ে বের হয়। এরপর তো আমি এই যে হাঁড়িটাকে বেশ কিছুক্ষণ গরম করে রেখেছিলাম। আর এরপর দেখতেই পাচ্ছেন যে 30-40 মিনিটের মতো অপেক্ষা করার পর আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো এখানে আমি একটা চাকু দিয়ে কিন্তু এটাকে দেখতেছি যে একদম ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পারলাম যে না, চাকুর গায়ে কোনো কিছু লেগে নাই, একদম হয়েও গেছে। তো এখন কিন্তু আমি গরম গরমে এটাকে একটু সার্ভ করব, যে মানে কেমন হয়েছে। তো আপনারাও দেখেন আমার এই কেকটা কেমন হয়েছে। আসলে খুব মানে গরম ছিল, যার কারণেই আর কি হাতটা দিতে একটু কষ্ট হচ্ছিল। তারপরও সাবধানে আস্তে আস্তে আর কি প্যান ছেড়ে দিয়ে কাজটা করতেছিলাম। আর এই দেখেন এত সুন্দর ট্যাপ করার পর কিন্তু নিচটার ফিনিশিং এত সুন্দর আসছে। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অদ্ভুত হয়েছে। একদম উপরটা ইয়েলো আর নিচেটা দেখেন ব্রাউন, মানে একদম মানে পোড়া পোড়া একটা সুন্দর কালার আসছে। তো কেকটা খেতেও অনেক মজা হয়েছিল এবং কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। তো ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।